বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড কিছুটা হওয়ার পর আবার মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে আসব কটা এপিসোডের পর। এখন যেটা করব, মাইক্রোসফট এক্সেলে যেরকম মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাকশান বা ডিটেলস যেটুকুনি ডিটেলস করালাম ওই রকম মাইক্রোসফট এক্সেলের উপর করানো শুরু করব আজ থেকে। তো মাইক্রোসফট এক্সেলের যদি শুরু করা যায়, কিভাবে শুরু করা যায় না, মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট অফ রোজ অ্যান্ড কলমসের একটা স্প্রেডশিট, যেটা এরকমভাবে তোমরা জানো, যারা জানো এক্সেলে এরকম থাকে। তো এগুলোকে কলম বলে আর এদিককারগুলো রো বলে। 2 নম্বর পয়েন্ট, অ্যান্ড ইলেকট্রনিক স্প্রেডশিট। এটা আমরা খাতায় কলমে যদি করি তাহলে এই জিনিসটা হয়, কিন্তু এটা যেহেতু আমরা কম্পিউটারে করছি সেই জন্য ইলেকট্রনিক স্প্রেডশিট ইজ ইউজড ফর অ্যানালাইজিং। কী কাজে লাগে এগুলো? অ্যানালাইজিং করতে লাগে, শেয়ারিং করতে লাগে, ম্যানেজিং ইনফরমেশান করতে লাগে, ফর অ্যাকাউন্টিং পারপাস, বাজেটিং, বিলিং, এগুলো এইসব এতগুলো কাজে লাগে। তারপরে প্রোভাইডস টুলস ফর ক্রিয়েটিং গ্রাফিক্সের জন্য টুলস প্রোভাইড করে, ইনসার্টিং পিকচার ইনসার্ট করা যায়, চার্ট করা যায়, অ্যানালাইজিং দ্য ডাটা এটসেট্রা। এই এত সব কাজ মাইক্রোসফট এক্সেলে করা যায়। 3 নম্বর পয়েন্ট, হোয়েন উই ওপেন এমএস এক্সেল উইথ এ ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। একটা খালি স্প্রেডশিটে যদি আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি তাহলে বাই ডিফল্ট দ্য নেম অফ দ্য ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ইজ book.1xls। এটা হচ্ছে বাই ডিফল্ট আসবে, এরপরে আমরা বিভিন্ন নামে ওটা ট্রান্সফার করি বা সেভ করি। অ্যান্ড .xls আর .xlsx আর দ্য এক্সটেনশন অফ এ এমএক্স ফাইল স্প্রেডশিট। তার মানে যে কোনো একটা ফাইল নাম দিলাম, মনে করো ফাইল নাম দিলাম হচ্ছে পার্সোনাল, হবে .xls অথবা .xlsx, এই দুটো ফাইলের নাম হবে। এবার আমরা দেখে নেব, এবার মাইক্রোসফট এক্সেল যদি খুলি এরকম দেখায়, এরকম দেখালে কোন লোকেশানটার কি নাম, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট, কোন লোকেশানের কি নাম জানা। কারণ ওই আবার বলছি, প্রতিবারই বলি, আবার বলছি, আমরা হয়তো জানি বিভিন্ন জায়গায় কি কোনটা কোথায় আছে, মেনু, তার আন্ডারে সাব মেনু কোনটা কি কোথায় আছে সব জানি, কিন্তু এক্স্যাক্ট টেকনিক্যালি শব্দটা ইউজ না করলে আমাদের টেকনিক্যাল ফিল্ডে যখন কাজ করব টেকনিক্যালি ডিটেলসগুলো জানা উচিত। আমরা মাউস দিয়ে কাজ করে দিলাম, কিন্তু মাউস দিয়ে কোথায় লোকেশানটায় নিয়ে গেলাম সেটা জানা জরুরি, ইম্পর্টেন্ট। এগুলো ইন্টারভিউতে তোমরা জিজ্ঞেস করলে তোমরা না বলতে পারলে, মুখে না বলতে পারলে, দেখিয়ে হয়তো করে দিলে, কিন্তু মুখে না বলতে পারলে সেটা একটা ব্যাপারটা ঠিক শ্যুট করে না, খারাপ হয়। তো কোনটা কি লোকেশানের নাম সেইটা আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। এটা হচ্ছে, শুরু করছি একদম বাঁদিক থেকে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এখানে অ্যারো দিয়ে দেখা আছে কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো সবকটা ডিটেলসে আমরা আসব। আগে একবার নাম দেখিয়ে নেওয়ার জন্য দেখিয়ে নিচ্ছি। এইগুলো, এটাকে হচ্ছে মেনু বার, ঠিক আছে। আচ্ছা, এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটাকে বলা হবে ফর্মুলা বার। আচ্ছা, এই অংশটাকে বলা হবে তোমার, এখানে আরেকটু সরাই, এটা এইগুলোটাকে বলা হবে স্ট্যান্ডার্ড টুলবার। হয়ে গেল। এই পুরো অংশটা, এদিক থেকে এই যে এই পুরো অংশটা, এটাকে বলা হবে রিবন। এই যে এখানে ব্ল্যাক কালারের দেখো, এই সেলটা হাইলাইটেড হয়ে আছে, এরকম যে কোনো একটা সেল যেটা নিয়ে আমরা কাজ করব সেটাকে বলা হবে অ্যাক্টিভ সেল। আচ্ছা, এইগুলো, এই যে এগুলো আছে GH, এখানে ABCD এখানে লিখতে পারলাম না কারণ এখানে লিখে ফেলেছি। এই যে এগুলোকে বলা হচ্ছে কলম হেডিং। ঠিক তেমনি এখানে এই 6, 7, 8, 9, 10 এগুলো প্রত্যেকটা এক থেকে শুরু করলে যেটা হতো আর কি, রো হেডিং।
আর এই ফাঁকা জায়গাটা যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে ওয়ার্কশিট এরিয়া, ওয়ার্কশিট উইন্ডো বা এরিয়া। আচ্ছা, এটা এই অংশটা, এই যে অ্যারো দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে শিট ট্যাব, শিট ট্যাব স্ক্রোলিং বাটন, মানে এই অ্যারোগুলোতে ক্লিক করলে শিট 1, শিট 2, শিট 3 এগুলো সরবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা স্ট্যাটাস বার, আর এই শিট 1, শিট 2, শিট 3 এই যেগুলোকে বললাম সেগুলো হচ্ছে এক্সেল উইন্ডো, ওয়ার্কশিট ট্যাব, ওয়ার্কশিট ট্যাব হলো। আচ্ছা, এই যে বারটা এখানে, এটা এদিক ডান দিক বাঁ দিক সরানো যায়, তাহলে পেজটাও ডান দিক বাঁ দিক সরবে। এটাকে বলা হচ্ছে হরিজেন্টাল স্ক্রোল বার, আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার। এটা ওপর নিচে সরবে, সেই জন্য তো এই হচ্ছে মোটামুটি এক্সেলের বিভিন্ন লোকেশনের নাম। এগুলো আমাদের জেনে রাখা উচিত, কাজের ক্ষেত্রে এগুলো সুবিধা হবে। আর এগুলো তো জানোই, এটা হচ্ছে মিনিমাইজ, এটা ক্লোজ, এই সবগুলো। তো এই হচ্ছে মোটামুটি একটা এক্সেলের, আরও ডিটেলসে ভেতরে আছে। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ করাবো, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে। আগে একটা প্রাথমিক একটা তোমাদের ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম যে কোন লোকেশনের কি নাম হয়, ঠিক আছে। তো এরপরে আমরা একটু ডিটেলসে ঢুকি, কোনটার কি বলে না বলে। কম্পোনেন্টস অফ মাইক্রোসফট এক্সেল। 1 নম্বর পয়েন্ট, অফিস লোগো বটম। অফিস লোগো বটম একদম কোথায় থাকে? ইট ইজ অ্যাট দ্য টপ লেফট কর্নার, কন্টেন্টস মেনি কমেন্টস ফর ডকুমেন্টস সাচ অ্যাজ নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ। একদম টপ লেফট কর্নারে থাকে, যেটা হচ্ছে এখানে কর্নার, এই যেটা যেখানে কি থাকে, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ, এই কমান্ডগুলো সেখানে থাকে। কুইক অ্যাক্সেস টুলবার, যেটা আমরা একটু আগেই দেখালাম, এ স্মল টুলবার নেক্সট টু অফিস বটম, কন্টেন্ট শর্টকাট ফর সাম অফ দ্য মোস্ট কমন কমান্ডস সাচ অ্যাজ সেভ, আনডু, রিডু বাটমস। এইগুলো কমন বটম এগুলো থাকে। এখানে কিছু বটম আমরা প্লাস মাইনাস করতে পারি, মানে কিছু বটম আমাদের হয়তো যেগুলো আমাদের মনে হলো না এটা আমরা খুব কুইকলি অ্যাক্সেস করতে হবে। একটা যেটা হতে পারে সেখানে হচ্ছে এই যে প্রত্যেকটা ট্যাব আছে, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এর আন্ডারে ঢুকে তার আন্ডারে আবার মেনু, তার আন্ডারে সাব মেনু, এরকমভাবে ঢুকে কোনো একটা কমান্ড দিতে যাওয়ার চেয়ে যদি আমরা মনে হয় যে আমাদের এই কমান্ডটা খুব প্রতিনিয়ত লাগে, সেটা আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে ইনসার্ট করে রাখতে পারি। তার ফলে কি হবে, খুব সহজেই ওই কমান্ডটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কমান্ডটা চালাতে পারবো। তো কুইক অ্যাক্সেস টুলবারের কাজ এটাই। এখান থেকে আমরা কমান্ডগুলো যোগ করতে পারি, নতুন কমান্ড ঢোকাতেও পারি, বা যে কমান্ডগুলো দরকার নেই সেখান থেকে বাদও দিয়ে দিতে পারি। 3 নম্বর টাইটেল বার কোনটা না, এই যে বুক ডট এক্সএলএস, এটা যেটা বললাম, এইখানে বুক ডট এক্সএলএস, এখানে যেটা লাগবে, the name of the application and name of the file shows here and consists of 3 control buttons: minimize, maximize, close. নেম অফ দ্য অ্যাপ্লিকেশান, মানে কোনটা চলছে, ওয়ার্ড চলছে, এক্সেল চলছে, পাওয়ার পয়েন্ট চলছে, কোনটা চলছে। এবং নেম অফ দ্য ফাইল, এখানে যেমন বাই ডিফল্ট বুক ওয়ান ডট এক্সএলএস যেটা এখানে দেখায়, যেটা একটু আগের স্লাইডে দেখালাম, তো সেইটা এখানে দেখাচ্ছে। আর মাইক্রোসফট এক্সেল কোন অ্যাপ্লিকেশান সেটা দেখাচ্ছে। আর এর সঙ্গে কি আছে, এই যে মিনিমাইজ, এখানে ম্যাক্সিমাইজ, আর এই ক্লোজ বটম, সেগুলোই এখানে বলেছে। রিবনটা কি, যেমন ওয়ার্ডে যেমন আমরা করেছি, এখানে ওয়ার্ডের সঙ্গে এক্সেলের প্রচুর মিল আছে। রিবনে ওয়ার্ডের যা ফাংশন ছিল এখানেও ঠিক তেমনি। এ প্যানেল অফ কমান্ডস হুইচ ইজ অর্গানাইজড ইন্টু এ সেট অফ ট্যাবস। একটা প্যানেল যেখানে প্রচুর কমান্ড থাকে, আবার সেগুলো বিভিন্ন ট্যাবে অর্গানাইজড করা থাকে। এই যে রিবন এটা দেখালাম, এই পুরোটা রিবন যদি হয়,
তাহলে এই রিবনের মধ্যে প্রচুর কমান্ড আছে এবং সেই কমান্ডগুলো প্রত্যেকটা ট্যাবে আবার ভাগ করা আছে। হোমের আন্ডারে কিছু, ইনসার্টের আন্ডারে কিছু, পেজ লেআউটের আন্ডারে কিছু, ফর্মুলার আন্ডারে কিছু, ভিউয়ের আন্ডারে কিছু, এরকমভাবে ভাগ করা আছে। ট্যাবস কন্টেন লিঙ্কস টু ভেরিয়াস ফিচার্স অফ দ্য প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন লিঙ্ক এখানে ট্যাবের মধ্যে থাকে। এগেইন ইচ ট্যাব কন্টেন্টস এ নাম্বার অফ রিলেটেড ফিচার্স, প্রত্যেকটা ট্যাব আবার তার সেই ট্যাবের যে নাম আছে সেই তার রিলেটেড ফিচার্সগুলো সেই ট্যাবের মধ্যে থাকে। এবং অপশান দ্যাট আর অ্যাক্টিভেটেড বাই ক্লিকিং অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট আইকন। তো তার আন্ডারে, ট্যাবের আন্ডারে যেগুলো থাকবে সেই যে কমান্ডটা আমরা দিতে চাইছি তার সেই মিলিয়ে যে আইকনটা থাকবে সেই আইকনের আমরা যদি, যেমন এখানে হচ্ছে এটা ফন্ট কালার, এটা যদি ফন্ট কালারে ক্লিক করি তার মানে এখানে মিলিয়ে ফন্ট কালারের সঙ্গে নামের সঙ্গে মিলিয়ে এখানে লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে এখানে যা লেখাগুলো আছে সেগুলো কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, রেড হতে পারে, ব্লু হতে পারে, ব্ল্যাক হতে পারে, যা যেটা খুশি আমরা পছন্দ করবো সেটা হয়ে যাবে। সেই জন্য বলেছে দ্যাট আর অ্যাক্টিভেটেড বাই ক্লিকিং অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট আইকন। আচ্ছা, পয়েন্ট নাম্বার 7, দেয়ার আর 7 ট্যাবস। এক্ষুনি বললাম যে বিভিন্ন ট্যাব থাকে এখানে, 1 2 3 4 5 6 7, 7খানা ট্যাব আছে। দেখো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, 7খানা ট্যাব আছে। এখানেও ঠিক তেমনি বলেছে দেয়ার আর 7 ট্যাবস ইন এমএস এক্সেল। হোম ট্যাব কনসিস্ট অফ ক্লিপবোর্ড, কী থাকে এগুলো আমরা সব পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ক্লিপবোর্ড, হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড থাকে, ফন্ট থাকে, অ্যালাইনমেন্ট থাকে, নাম্বার থাকে, স্টাইল থাকে, সেলস থাকে, এডিটিং থাকে। ইনসার্ট ট্যাবের মধ্যে পরেরটায় আছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে কি থাকে? ট্যাবলেটস, ইলাস্ট্রেশন, চার্টস, স্পার্কলিংস, ফিল্টার, টেক্সট, সিম্বল। পেজ লেআউটের মধ্যে কি থাকে? থিম, পেজ সেটআপ, স্কেল টু ফিট, সিট অপশন অ্যান্ড অ্যারেঞ্জ। ফর্মুলা ট্যাবের মধ্যে কি থাকে? লাইব্রেরি, ডিফাইন নেমস, ফর্মুলা এডিটিং, ক্যালকুলেশন। ডাটা ট্যাবের মধ্যে কি থাকে? কনসিস্ট অফ গেট এক্সটার্নাল ডাটা, কানেকশন, শর্ট, ফিল্টার, ডাটা, টুলস, আউটলাইন। আর দুটো বাকি থাকলো রিভিউ ট্যাব। রিভিউ ট্যাবের মধ্যে কি থাকে? প্রুফিং, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস অ্যান্ড চেঞ্জেস। আর ভিউ ট্যাবের মধ্যে কি থাকে? শো, জুম, উইন্ডো অ্যান্ড ম্যাক্রোস। এইগুলো হচ্ছে এই ভিউ ট্যাবের মধ্যে থাকে। তাহলে এই 7টা ট্যাব আছে রিবনের আন্ডারে, 7টা ট্যাব, 7টা ট্যাবের আন্ডারে আবার এই প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস এখানে থেকে থাকে এবং তার নিশ্চয়ই আলাদা আলাদা ফাংশন আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালের সময় পরবর্তী ক্ষেত্রে করে দেখাবো। তো এই হচ্ছে রিবন পর্যন্ত ফাংশন আজকে করালাম। আজকে কোশ্চেন অ্যান্সারও করাবো। কোশ্চেন অ্যান্সার এখনও অনেক কিছু এই মাইক্রোসফট অফিসের ওপর জমে আছে, যেগুলো আজকে চেষ্টা করব কতদূর করে দেওয়া যায়, যতদূর সম্ভব করে দেওয়া যায়। তো মাইক্রোসফট এক্সেলের আজকে একদম বেসিক ইন্ট্রোডাকশানটা মনে করো দিলাম, বেশি ডিটেলসে ঢুকলাম না, কারণ কোশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট হবে। যদি কোশ্চেন অ্যান্সারগুলো আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে পরের দিন প্র্যাকটিক্যাল এবং তার সঙ্গে ডিটেলসগুলো ঢুকবো। তো এই হচ্ছে আমাদের অফিসের, এই পর্যন্ত আজকে করালাম। এরপরে কোশ্চেন অ্যান্সার শুরু করব। চলো দেখে নিই কোশ্চেন অ্যান্সারে আজকে কী আছে। কোশ্চেন আগের দিন 870 পর্যন্ত হয়েছিল, আজকে 871 থেকে শুরু করব। 871 অ্যান্সার এ, 872 অ্যান্সার ডি, 873 অ্যান্সার এ, 874 অ্যান্সার বি। 875 answer A, 876 answer B, 877 answer B, 878 answer D, 879 answer B, 880 answer B. 881 answer A, 882 answer C, 883 answer C. 884 answer E, 885 answer B, 886 answer A.
887 answer D, 888 answer C, 889 answer B, 890 answer A, 891 answer A, 892 answer B, 893 answer B, 894 answer D, 895 answer A, 896 answer D, 897 answer B, 898 answer C, 899 answer D, 900 answer A, 901 answer D, 902 answer D, 903 answer E, 904 answer B, 905 answer A, 906 answer C, 907 answer A, 908 answer A, 909 answer C, 910 answer C, 911 answer A, 912 answer D, 913 answer C, 914 answer B, 915 answer C, 916 answer A, 917 answer B, 918 answer E, 919 answer C, 920 answer C, 921 answer A, 922 answer D, 923 answer C। তাহলে এমএস অফিসের পুরো কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। টোটাল আমরা সব সাবজেক্ট সব টপিক মিলিয়ে 923 কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম। এর পরের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের থিওরিটা করার সঙ্গে সঙ্গে এখানে কোশ্চেন অ্যান্সারগুলো করে নিলে তোমাদের বুঝতে আইডিয়া টপিকটা ক্লিয়ার হয়ে যায়। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছো তারা এই ধরনের সেখানে যে ধরনের কোশ্চেন্স আসে সেগুলো এখান থেকে তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই শেষ করব। একটা কথা বলে রাখি, আমাদের বেসিক ইলেকট্রনিক্সের ওপর টোটাল ইলেকট্রনিক্সের ওপরই আমরা কোর্স করব। এখন বেসিক ইলেকট্রনিক্সের ওপর কোর্স চলছে। কোর্স মানে এটা কোনো পয়সা দিয়ে নয়, বিনা পয়সায় তোমাদের সামনে তোমরা যেমন এই ভিডিওগুলো কম্পিউটারে পাও, তেমনি বেসিক ইলেকট্রনিক্সের ওপরও ভিডিওগুলো আমাদের চলছে তোমাদের এই চ্যানেলে। যারা সাবস্ক্রাইব করা আছে তারা পেয়ে থাকবে সপ্তাহে 2 দিন করে। যাদের ইলেকট্রনিক্সের সম্বন্ধে আগ্রহ আছে তারা ওই ভিডিও ইলেকট্রনিক্সের ওপর যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসছি সেইগুলো ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে কম্পিউটারের সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি এটা ভালো লাগছে তোমাদের। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।